আমার দয়াল কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি ওরে দেখাই আরু পেরি জলক ওরে দেখাই আরু পেরি জলক আমার মনে কইরাস ও দাসী তোরে আমি কত ভালোবাসি গে মাশাআল্লাহ মুর্শিদ কেনব জানা গো তোরে আমি কত ভালোবাসি আমার নাইসা দন বহুজন দয়াল নাইসা দন বহুজন কি দনাজে কি দন দিয়া রায়া কি তাগাম তব মারে মাওয়ানা আল্লাহ জিকির আল্লাহ 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 নাই জাগদন বজন গদ বস নাই জাগদন বজন কি দনাসে কি দন দিয়া রায়া খিতা গামে তব ও মারে মাওয়ানা মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ কেনব জানা গো তোরে আমি কত ভালোবাসি গে মাশাআল্লাহ এই আমি ডাকে তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফয়েজি শাহ দৌড়াইয়া পালাও তোমার প্রেমে ভরা দেখো সমঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহির জালম পুরো এই তাহির জালম পুরো রাখি তো মারদার তোরে আমি কত ভালোবাসি গে মাশাআল্লাহ এই আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা গিব যাইবা আমার অন্তর ভরা কালা আমি জানি গো আমি বুঝি গো এই আমার দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আমি জানি গো আমি বুঝি গো এই আমার মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি অন্তর পয়রা কালা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো
দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ এই বাবা তোমার না দেখলে আমার গুরি আল্লাহ গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমাগা আর জীবন আমি করলা গিসা যাইলাম গঞ্জ যতন করে আহাইল না আইলা না গো মুয়াল আমার ভাঙ্গা গোরে আমি করলা গিসা যাইলাম গঞ্জ একটা কাম ও দিনের বেলা তো প্রজেক্ট করতে দেখা যায় না 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 দিল হইলে ও দিনের বেলা দিকে আর প্রজেক্টের ব্যবস্থা করতে পারছে না ঠিক না অনেক মা বোনরা কষ্ট হইছে আলো আয় না এই নাই দিন আসবে না এটা ফোকাস বেশি তো এখন তো রুদ্র আমার মা বোনরা এবার আপনারা দিনের বেলা তাহির হুজুরের ওয়াজ প্রজেক্টর দিয়ে দেখতে পারছেন না ঠিক আছে সামনে ইনশাআল্লাহ চেষ্টা করবেন হ্যাঁ যেন তারা আর মাঠটা আগে থেকে গুছাই রাখবেন কারণ আজকে কিন্তু মানুষ মোটামুটি কষ্ট করছে এরপরও যাই হোক দিনের বেলার মাহফিল তো বুঝে রেখে কতটুকু হয় তবে একটা কথা বলতাম চাই বাজান হাসর মাঠে প্রথম হিসাব হইব নামাজের হিসাব এই নামাজটা দরকার আছে কিনা মা বাপরা যারা কষ্ট দিব তাদের গায়ের মধ্যে আগুনের শিকল ঝুলাই দেওয়া হবে আজকে দিকে কথা বলে নামাজ কি বন্ধ করবেন মা বাবারে কি কষ্ট দিবেন যুবকদেরকে একটা কথা বলি নেশা করবেন বাবা খাইবেন ফেঞ্চি খাইবেন গাঞ্জা খাইবেন নবীর বিরুদ্ধে কথা বলবেন নবীর আমরা ভালোবাসি কিনা সবাই সব যুবকরা একজোট থাকবা আর টিকটক মৌলবীদের খপ্পরে পা দিও না টিকটক মৌলবীর নাম হলো আহলে হাদিস আহলে খবিস মানে আহলে হাদিস দাবিদার আমরা আহলে হাদিস না আহলে হাদিস ভ্রান্ত আহলুস সুন্নাহ সঠিক কথা বলেন ঠিক আহলে হাদিস ভ্রান্ত যারা বলে আমি কোরআন মানি হাদিস মানি না এরাও ভ্রান্ত এরা হলো আহলে কোরআন এরা ভ্রান্ত যারা বলে আহলা আমরা হাদিস মানি এরাও ভ্রান্ত আমরা হাদিস সব মানি না আমরা সুন্নাহ মানি এমন কিছু হাদিস আছে সহিহ হাদিস কিন্তু আমাদের জন্য মানা ফরজ না এই জন্য রাসূল বলে গেছেন আলাইকুম বিসুন্নতি আমি আমার সুন্নাত তোমাদের উপরে রেখে যাচ্ছি যেরকম সুবহানাল্লাহ কোন এই জিনিসগুলো মেনে চলবেন এই টিকটক মৌলবী সে কি বলছে ঈদের দিনে কোলাকুলি করা বলে বেদাত সে কি বলছে ঈদের দিন নতুন কাপড় পরা নাকি বেদাত সে কি বলছে লাইলাতুল কদর রাতে ইবাদত করা আর হিন্দুদের মন্দিরে পূজা করা সমান সে কি বলছে শবে বরাতে মসজিদে বীর করা চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো সে কি বলছে আমার নবী মরা নবী যে নবীকে জিন্দা বলবে সেই নবীকে তালাক সে কি বলছে সে বলছে হাসর মাঠে নবী সুপারিশ করতে পারবেন না তাইলে বোঝা গেল এদের সাথে আমাদের আমলেরও দ্বন্দ্ব ইমানেরও দ্বন্দ্ব এই আহলে হাদিসের অপর নাম বিনোদন কি বিনোদন এদের সাথে আমাদের সম্পর্ক তাহলে ইউটিউবে বক্তব্য শুনে আপনারা এদের খপ্পরে পা দিবেন না তারাবি নামাজ কি 8 রাকাত না 20 রাকাত এই সমাজে কিছু 8 রাকাতের পক্ষে আছে কিনা আবার কিছু আছে দেখবেন মসজিদে ইদানিং দেখা যায় কিছু জোরে আমিন কর এটাও এদের প্রোটেকশন জোরে আমিন চলবে না চলবে বলবেন আস্তে এটা হানাফি মাযহাবে আমরা অনুসারী কথা কোন ঠিক না বেটি এই জন্য এটার ভিতরে যারা ফিতনা লাগাইতে চায় এরাই ফিতনাবাজ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন কোন আসুন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী